তো মোটামুটি বলেছিলাম একটা মাছের খেলা মোটামুটি শুরু হবে, তো সেই খেলাটা কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। জিও কাকা মাছটা দেখাবে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই লালবাগানের পুকুর, আর এই পুকুরটা কিন্তু আগামী 18 জুন কিন্তু পুকুরটা ওপেনিং হবে। সেই কারণে কিন্তু আজকে পুকুরে জাল করে শিকারীদের মাছ দেখাবে, সেই জন্যই কিন্তু সকাল সকাল আমরা এই পুকুর পাড়ে চলে এসেছি। বন্ধুরা, এবার কিন্তু টিকিটের মূল্যটা একটু কমিয়ে দিয়েছে, আগে ছিল 3,500 টাকা, এবার কিন্তু 2,500 টাকা পাস করেছে। কিন্তু একটা কথা এর মধ্যে আছে, এবার কিন্তু পুকুর কর্তৃপক্ষ কোনো রকমের ডিসিশান নেবে না, ডিসিশানবিহীনভাবেই কিন্তু পুকুরটা চলবে। 2,500 টাকা পাস। তো আজ কি মাছ উঠছে জালে সেটাই আগে দেখে নিন, তারপরে বাকি কথা পুকুর কর্তৃপক্ষের কাছে শুনে নেব। তো চলুন দেখে যা। পুকুরে তো তার কাছ থেকেই জেনে নেই যে কি কারণবশত আর কেন পুকুরে আগের পাস বন্ধ। তো দাদা, এর আগের বার তো জাল দিলেন, সকাল সকাল সব প্রস্তুতি হয়ে গেল, তো হঠাৎ করে জাল দিয়ে পাস বন্ধ রাখলেন। 23 তারিখ আমাদের পুকুরটা খোলার কথা ছিল আগের বছর, আর আমাদের ওইদিকে রাস্তাটাও ভেঙেছিল। আচ্ছা, তো আমাদের এটা মেন রাস্তা, তো এখানে তখন বারণ করে যে পুকুরটা খুললে রাস্তাটা আটকে ব্লক হয়ে যাচ্ছে। ওই রাস্তা মেন রাস্তা যে পাথর রাস্তা আটকে কাজ হচ্ছিল, তো ওই জন্য পুকুরটা বন্ধ করে রাখতে হয়েছিল। আচ্ছা, মেনলি রাস্তার কাজের কারণে এবং ভোট সামনে থাকায় পুকুরটা বন্ধ রাখা হয়েছে। তা বর্তমানে কবে থেকে খোলার পরিকল্পনা? বর্তমানে 18 তারিখ খোলার ইচ্ছা আছে, মানে এই মাসের 18 তারিখ। আজকে হচ্ছে 3 তারিখ, 18 তারিখে খুলছে। আচ্ছা, পুকুরের কন্ডিশন কি আছে? একই না নতুন কিছু মাছ দেওয়া হয়েছে? নতুন কিছু ব্ল্যাক ক্যাপ আর কিছু কাতলা মাছ দেওয়া আছে, ওটা আর বলতে এসেছিল। এখন ওই পাশে একটা পুকুর শুনছিলাম, সেই সময় বলা হচ্ছিল পাশে একটা পুকুরে জল যাচ্ছিল, ওই 20-25 কিলো কাতলা মাছ আর হচ্ছে 32 কিলো ব্ল্যাক কাপ মাছ দেওয়া হয়েছিল। এই জন্য বলতে চাইছিলাম। তো 18 তারিখ থেকে যে পাঁচটা এখানে শুরু হবে, তার জন্য কি রেট রেখেছো, নিয়ম কানুন কি রেখেছো, সেগুলো যদি একটু বলে দাও, শিকারীদের সুবিধা হয়। আমাদের এখন পুকুর নতুন নিয়ম করা হয়েছে যে শুধু ছাতুতে মাছ ধরতে পারবে। শুধু ছাতু সাদা টোপ কিছু না, মানে পাউরুটি সুজি ফেলতে পারবে না কোনোভাবেই, সুজি নিষিদ্ধ আমাদের। 2,500 টাকা, নো ডিসিশন, দুটো ছিপ। আচ্ছা, এখানে বুকিং কিভাবে? দুটো ছিপ। দুটো ছিপটা আমার মনে হয় দুটো ছিপ না করে 3টে ছিপ করাই বেটার। 2,500 টাকায় দুটো ছিপ আমি কস্টলি হয়ে যাবে। 3টাই করো দাদা, একদম। তোমাদের যে 3টে ছিপের নিয়ম ছিল, 3টে ছিপই রাখো, আমার মনে হয় সেটাই বেস্ট। ঠিক আছে, 3টে ছিপ। আচ্ছা, 3টে ছিপ। আর এইবার ঘটনা হচ্ছে, বুকিং কিভাবে নিচ্ছ? বুকিং হচ্ছে 1,000 টাকা অ্যাডভান্স। 1,000 টাকা অ্যাডভান্স, আর সিটে বসার আগে ফুল টাকা, লটারি তোলার আগে ফুল টাকা। লটারি হবে। টোটাল সিট কতগুলো আছে? 32টা। 32টা সিট। 32টা সিটেরই কি লটারি হবে? হ্যাঁ। কোনো কমিটির সিট থাকবে না তো? আচ্ছা, এরকম কমিটির সিট নেই। তাহলে 32টা সিটের লটারি হবে। 1,000 টাকা অগ্রিম দিয়ে নাম লেখানো হবে। সকালবেলা লটারি তোলার আগে বাকি টাকা মিটিয়ে তাকে সিটে বসতে হবে। কটা থেকে কটা পর্যন্ত ফেলতে পারবে? সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, তার মানে 5:30টার মধ্যে তোমার লটারি শুরু হচ্ছে। হ্যাঁ। আর আরেকটা জিনিস, যেটা এই পুকুরে এছাড়া আর নিয়ম কানুন কি কি আছে? আমরা তো জানলাম ছাতুর টোপ আছে, 3টে ছিপ আছে। ভাষা ফেলতে পারবে না, ফিডার ফেলতে পারবে না, পপ আপ ফেলতে পারবে না। ভাষা, পপ আপ, ফিডার ফেলা যাবে না। 4 মশলা করা যাবে না? 4 মশলাও করা যাবে না। ছিটাও দেওয়া যাবে না। ছিটাও দেওয়া যাবে না। তাহলে যা যাবে টোপের গায়ে যাবে। এছাড়া ভাষা, পপ আপ, ফিডার আমরা তো সবই জানলাম। তো যেটা জানার হচ্ছে, ধরো যে অনলাইনের মাধ্যমে তোমাকে টাকাটা পাঠাবে, সেই নাম্বারটা যদি একটু বলে দাও তাহলে সুবিধা হয়। 824071 824071 9767। আরেকটা নাম্বার আছে, আরেকটা নাম্বার আপনাকে বলে দিচ্ছি। যেটা বললে এটা কি ফোন পে? এটা ফোন পে, গুগল পে দুটোই আছে এটাতে। আচ্ছা, এই যে নাম্বারটা বলা হলো, এটার মধ্যে ফোন পে, গুগল পে সবটাই আছে। কেউ যদি বুকিং করতে চায় অগ্রিম, তাহলে এই নাম্বারে টাকা। এক মিনিট, হ্যাঁ, আরেকটা নাম্বার বলো। 9804 19 29 82। এটাই হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, সাপোজ কোনো কারণবশত মাছ খেলো না বা পুকুরের রেজাল্ট খারাপ হলো, সেক্ষেত্রে কি ধরনের চিন্তা ভাবনা রেখেছো? এবার আর কোনো ডিসিশন রাখছি না, এই পাশের অনেক কমিয়ে দিয়েছি, 3,500 থেকে 3,000 টাকা, 2,500 টাকা করেছে। মানে এবছর কোনো সিদ্ধান্ত থাকবে না,
শিকারি মাছ পাক চাই না পাক তাকে সেটা পুকুরে যা জেনেই মাছ আছে দেখে সেই বুঝে সে তো অবশ্যই পুকুরে মাছ আছে সবাই জানে, লালবাগান পুকুরে বড় মাছের পুকুর সেটাও সবাই জানে। আর মাছ তো আমার টেস্টিং করছিলাম, সেক্ষেত্রে- প্রচুর মাছ খেয়েছে টেস্টিং এ, ঠিক আছে। টেস্টিং ব্যাপারটা আলাদা, সারা পুকুরে একটা বা দুটো ছিপ পড়া তখন মাছ এমনি খাবে সেটা আলাদা। আর যখনই তোমার এবছর আমরা বুফে কোনো সিস্টেম হয়ে ডিসিশন যাবে না, রাখছি না। বুফে সিস্টেম যখনই হবে তখন চুজ করে করে খাওয়া ব্যাপারটা এসে যায়, সেক্ষেত্রে একটা আলাদা জিনিস থাকে। তো শিকারীরা যারা আসছেন তারা কিন্তু ভালো করে মনে রাখবেন যে আপনারা যারা বসবেন তারা কিন্তু জেনে বুঝেন তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিয়ে বসবেন। আর জাল বেশ অনেকটাই বন্ধুরা এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো সাদা পাঙাশ। এই সাদা পাঙাশ কিন্তু পুকুরে দুটো আছে, দেখুন এই একটা আছে আর ওই একটা আসছে, দেখুন এই দুটো পাঙাশ আছে। এই দুটো কিন্তু আপনারা ধরলে নিঃস্বার্থভাবে কিন্তু এই পাঙাশ মাছ দুটো ছেড়ে দিতে হবে। এই দুটো কিন্তু পুকুরের সৌন্দর্য বজায় রাখার জন্য পুকুরে মাছ দুটো রেখেছে। এই দুটো কিন্তু একদম বিনা শর্তে কিন্তু মাছ দুটোকে আপনাদের ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা মোটামুটি জাল কিন্তু গুটিয়ে এসেছে, এইবারই কিন্তু সেই সুন্দর খেলাটা কিন্তু হবে। দেখতেই পাচ্ছেন জাল মোটামুটি গুটিয়ে এসেছে। এক্ষুনি একটা মাছের হই হুল্লোড় দেখাতে পারবো হয়তো। ওই দেখুন শুরু হয়ে গেছে মোটামুটি বলতে বলতে। তো জাল কিন্তু এসে গেছে। জালটা বের করে দাও। জাল তোলা হচ্ছে, কিছু মাছ তো মোটামুটি বলেছিলাম একটা মাছের খেলা মোটামুটি শুরু হবে, তো সেই খেলাটা কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জিও কাকা। এটা লালবাগান, দমদম লালবাগানের পুকুর। আর কিন্তু পুকুরে জাল করে মাছ দেখানো হচ্ছে। 18ই জুন কিন্তু পুকুরটি ওপেনিং হবে, 2500 টাকা পাস। শুধুমাত্র সাঁতুর টবে পুকুরটা চলবে, অন্য কোনো টব ব্যবহার করতে পারবেন না। আর 3 গাছা ছিপ ফেলতে পারবেন। একজন মাছ দেখাবে, ঠিক আছে, আপনারা শুধু মাছ দেখাবে। মাছ কম ছোট মাছগুলো আগে রিলিজ করে দেওয়া হয়েছে, তারপরে আপনাদেরকে বড় মাছগুলো দেখানো হবে। তো দাদাটা ছোট মাছগুলো বাছাই করা শুরু হয়ে গেছে। মাছ খেতে টানো টানো, জালটা মারো একটু। এ কাকা একটু জালটা মারো। মাছটা দেখাবে। এই হচ্ছে মোটামুটি। চলো খেলতে থাকো। হ্যাঁ ওই একবার তুলে ধরেই ছেড়ে দেবেন, বেশিক্ষণ রাখিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দাও। ঠিক আছে। এটা কতটা হবে কাকা? চলো খেলো 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 খেলো। হ্যাঁ ঠিক আছে। আরে না, লাল রুই। চলো দারুন, ঠিক আছে। ঠিক আছে, স্টে করো, ছেড়ে দাও। ফেলো ফেলো। চলো। আরে না,
তুই এসছে চলো গ্রাস কাপ চলো এইটা সাইড ঠিক আছে চলো চলো ছোট মাছটা কম ছোট মাছটা কম পড়ে যায় ঠিক আছে আজকে ছোট মাছটা পড়ে যায় কম না আজকে মন দিয়ে জাল টানোনি, মাছ পড়িনি। চলো হ্যালো মিনিকেলটা কথা বলো মিনিকেলটা আজকে ও কাকা আবার ঠিক আছে দারুণ সাজে মিগেল চলো এই চলো হ্যাঁ চলো 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 হ্যাঁ টাইট করো ব্যাস ধরো ঝপ ঝপ ফেলো, অত সময় দিতে হবে না। ভালো 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 ঠিক আছে রুই দারুণ সাইজের। ঠিক আছে ও একাই চলে গেল। যাক যাক এই টানো 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 হুম হুম এইদিকে জালটা একটু মারা দেখি কি সাইজের মাছ আছে এগুলো একটু। এগুলো সব কটাই কিন্তু বড় মাছ, আর একটু টাইট করো। ঠিক আছে চলো তিনটে মাছ দুজন, দুটো মাছ দুজন ধরে দাঁড়ান তো, এদিক করো। আরে একটু এইদিকে দেখো, এদিক ঘোরো এদিক ঘোরো এদিক ঘোরো না, এইদিকে আমাদের দিকে ঘুরে তুমি একটু ধরো। আর যেদিক খুশি তোলো না। মাথা ব্যাস ছেড়ে দাও। ভালো করে ধর তোর দেশে তুই তো দেখাবে তোকে ঠিক আছে তোর বোন তোকে দেখবে, তোর ছেলে আবার না তোর মেয়ে তোর নাতনি আবার বলে দাদু মাছ ধরে চলতে এখন শুনতে দেখাবে তোকে বেড়ায়নি মাছটা ও পেরিয়ে যাবে। ঠিক আছে ও কাটা আটকে আছে। ঠিক আছে চলো কাটা খারাপ করে দেয়। হুম ঠিক আছে চলো। এটা মোটামুটি যা আজকে জালে বলছে দাদারা খুব একটা মাছ আসেনি, তো যা মাছ এসেছে সেটা সম্পূর্ণ দেখালাম। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে বা নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।